পৃথিবীর বুকে অবস্থিত সুন্দরতম জায়গা, রূপকথার জায়গা বা রূপকথার গ্রাম। এ যেন পৃথিবীর বুকে এক অন্য দুনিয়া। নৈসর্গিক সৌন্দর্য বেষ্টিত এই গ্রামটি দেখলে মনেই হবে না এটা একবিংশ শতাব্দীর কোনো জায়গা। আধুনিক সভ্যতা বা একবিংশ শতাব্দীর সভ্যতা, আমরা যদি যোগাযোগ ব্যবস্থার কথা চিন্তা করি, তাহলে যোগাযোগ ব্যবস্থার যে মাধ্যমগুলো আছে, বিশেষ করে বাস, ট্রেন, বিমান ছাড়া আমরা কল্পনাই করতে পারি না। কিন্তু এমন একটি জায়গা আছে পৃথিবীতে, যে জায়গায় নেই কোনো বাস, ট্রেন, রেলওয়ে বা বিমান যোগাযোগ ব্যবস্থা। আছে শুধুমাত্র কিছু সাইকেল এবং নৌযান ব্যবস্থা। আজকে আমরা সেই গ্রামটি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডাম হতে 100 কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামটি। গ্রামের নাম গ্যাথরুন। মোট আয়তন 3847 বর্গ কিলোমিটার। মোট বসবাসকারী জনসংখ্যা 2139 জন। এখানে নেই কোনো যানবাহনের শব্দ, নেই কোনো কোলাহল। এখানে সবচেয়ে জোরে যে শব্দটা হয় সেটা হচ্ছে হাঁসের শব্দ বা স্থানীয় হাঁসের শব্দ। শান্ত পরিবেশ, আঁকাবাঁকা খাল, কাঠের সেতু, নানান রঙের ফুল গ্রামটিকে করে তুলেছে কাল্পনিক দুনিয়া। এখানকার আকর্ষণীয় সবচেয়ে যে বিষয়টি সেটা হচ্ছে এখানকার বাড়িগুলো দেখতে অনেকটা খামার বাড়ির মতো, 200 বছরের পুরনো, যা এতটুকু পরিবর্তন হয়নি, একই রকম রয়ে গেছে বছরের পর বছর। প্রতিটি বাড়িতে 2 থেকে 3টি কাঠের রুম থাকে, পাশেই থাকে কৃষিজ জমি। গ্যাথরুনের প্রায় প্রতিটি বাড়ির পাশ দিয়ে খাল চলে গেছে, যার মোট দৈর্ঘ্য 7.5 কিলোমিটার। 176টি বেশি কাঠের সেতু ও ছোট ছোট সেতু, যা এক বাড়ি হতে অন্য বাড়ির যোগাযোগের রাস্তা হিসেবে ব্যবহৃত হয়। 3847 বর্গ কিলোমিটার গ্রামটি সমুদ্র পৃষ্ঠ থেকে কয়েক মিটার নিচে অবস্থিত হওয়ার কারণে বড় বড় ইনফ্রাস্ট্রাকচার, বিশেষ করে কনক্রিটের বাড়ি অথবা রাস্তা এখানে তৈরি করা প্রায় অসম্ভব। এ কারণে গ্রামবাসী তাদের বাড়ির যোগাযোগের জন্য বা চলাচলের জন্য অসংখ্য খাল তৈরি করে রেখেছে। রাস্তাঘাট বলতে শুধুমাত্র এখানে সাইকেল চালানোর পথ এবং কাঠের সেতুকেই বোঝানো হয়ে থাকে। গ্যাথরুনবাসীর প্রধান ইনকাম হচ্ছে পর্যটন শিল্প। পর্যটকরা এখানে আসে তাদের প্রাকৃতিক সৌন্দর্য, তাদের খাল এবং গ্যাথরুনবাসীর জীবনযাপন দেখতে। স্থানীয় বাসিন্দা প্রায় সময় পর্যটকদের জন্য বিশেষ কিছু ব্যবস্থা রেখে দেয়। স্থানীয় প্রায় সব বাসিন্দাই পর্যটন শিল্পের সাথে কোনো না কোনোভাবে জড়িত। পর্যটকদের প্রধান আকর্ষণ এখানকার নৌকাগুলো। ছোট বড় সবাই নৌকা চালাতে পারে। একটি প্রবাদ এখানে প্রচলিত আছে যে এখানকার শিশুরা কথা বলার আগে, হাঁটার আগে নৌকা চালানো শিখে যায়। শিল্প এবং পর্যটন শিল্পের জন্য এখানে বিখ্যাত। তাছাড়া আরও যে শিল্প এখানে গড়ে উঠেছে, যেমন কৃষি, রেস্তোরাঁ, হোটেল ব্যবসা, মূলত সব কিছুই পর্যটন কেন্দ্রিক শিল্প ব্যবস্থা এখানে গড়ে উঠেছে। গ্রামের মানুষ কৃষিকাজে স্বয়ংসম্পূর্ণ। প্রতিটি বাড়ির পাশে কৃষি খামার আছে এবং তারা সেখানে চাষাবাদ করে।
পর্যটকদের সাথে স্থানীয় বাসিন্দাদের সম্পর্ক অত্যন্ত গভীর। কোনো পর্যটক আসলেই তাদের প্রথমে স্থানীয় বাসিন্দারা চিজ এবং মধু খেতে দেয়। গ্রামবাসীরা পর্যটকদের সাথে আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে। তাদের অতিথি পরায়ণ এবং আন্তরিকতা পর্যটকদের কাছে জনপ্রিয়। গ্রামবাসীর জীবনের অন্যতম একটি বড় অংশ হচ্ছে পর্যটকদের সেবা করা এবং তাদের গ্রাম সম্পর্কে তুলে ধরা। পর্যটকরা গ্রামের আসলে গ্রামবাসী নানান সুবিধা দিয়ে থাকে, যেমন নৌকা ভাড়া, গাড়ি সার্ভিস এবং স্থানীয় খাবারের স্বাদ গ্রহণের সুযোগ সুবিধা এবং তাদের যে সংস্কৃতি, নিজস্ব যে সত্তা, সেটা তারা সারা বিশ্বের কাছে তুলে ধরে। স্থানীয়দের কাছে পর্যটন শিল্প একটি বড় আয়ের উৎস হলেও তারা এটি বিনয়ী এবং অতিথি পরায়ণ হিসেবে করে থাকে। স্থানীয়রা পর্যটকদের সাথে সম্পর্কের মাধ্যমে তাদের জীবনের ঐতিহ্যের কথা তুলে ধরে এবং নিজেরাও নতুন অভিজ্ঞতা লাভ করে থাকে। গেথরুনবাসীর নিজস্ব সংস্কৃতি এবং উৎসব আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে নৌকা উৎসব। এই দিন পর্যটক এবং স্থানীয়রা একসাথে নৌকা চালিয়ে নৌকা সাজিয়ে উৎসব পালন করে থাকে, যার ফলে পর্যটক এবং স্থানীয়দের মধ্যে নিবিড় সম্পর্ক এবং সংস্কৃতির আদান প্রদান হয়ে থাকে। এছাড়াও ক্রিসমাস ডে, নিউ ইয়ার এবং বসন্ত উৎসবে তারা নানান অনুষ্ঠান পালন করে থাকে। গেথরুনের দুইটা রূপ দেখা যায়, একটা হচ্ছে গ্রীষ্মকাল আর একটা শীতকালে। গ্রীষ্মকালে যেখানে খালগুলো পানিতে পরিপূর্ণ থাকে, নৌকা চলাচল করে, অন্যদিকে শীতকালে সমস্ত খাল বরফ জমাট বাঁধে, সে সময় নৌকা চলাচল করে না। সে সময় স্থানীয় বাসিন্দারা এখানে আইস স্কেটিং করে। প্রতি বছর প্রায় 10 লক্ষ পর্যটক এখানে ঘুরতে আসে, যার মধ্যে চীন থেকে আছে 2 লক্ষ পর্যটক। মূলত 3টি কারণে পর্যটকরা এখানে ঘুরতে আসে। প্রথম কারণ হচ্ছে এখানকার সবকিছু ছোট ছোট, অর্থাৎ এখানকার ঘরবাড়ি, নৌকা, সুপারমার্কেট, সেতু বা ব্রিজ সবকিছু ছোট ছোট। দ্বিতীয় যে কারণটি সেটা হচ্ছে এখানে প্রায় 176টি কাঠের সেতু পরিলক্ষিত করা যায়। তৃতীয় যে কারণটি হচ্ছে গেথরুনের যে অবস্থান, সেটা হচ্ছে নেদারল্যান্ডের ঠিক মাঝখানে, যেখানে পৃথিবীর সমস্ত দেশ থেকে লোকজন সহজে এখানে আসতে পারে। এতে করে সহজে এখানে এসে তাদের সংস্কৃতি এবং অভিজ্ঞতা, নতুন অভিজ্ঞতা লাভ করতে পারে। এই 3টি কারণে পর্যটকরা এখানে বেশি আসে। এটাও যেমন সত্য। তাছাড়া গেথরুনের সবচেয়ে বেশি আকর্ষণীয় তাদের যে নিজস্ব ঐতিহ্য, স্ট্রাকচার, পর্যটন শিল্পের জন্য যে যা যা থাকা দরকার, তারা বছরের পর বছর গুণগত মান বজায় রাখার কারণেই কিন্তু পর্যটন এখানে বেশি আসতে আগ্রহ প্রকাশ করে। গ্রামটি জনপ্রিয় করেছেন মূলত 1958 সালে। বার্ড হ্যান্সটা বিখ্যাত চলচ্চিত্র ফান ফেয়ারের মাধ্যমে পর্যটকরা এই জায়গাটা সম্পর্কে ধারণা হয় এবং তারা এখানে আসে, ঘুরতে আসে। গেথরুন আমাদের শেখায় কিভাবে আধুনিক এবং অতীত এর সংমিশ্রণে নতুন এক জগৎ, নতুন এক দুনিয়া তৈরি করা যায়। আমাদের শিক্ষা দেয় শান্তিতে বসবাস করতে লাগে চেষ্টা, আন্তরিকতা, অন্য কিছুই নয়।